কালকে রাত্রেবেলা আলম হাসান এবং মুক্তার ডিভোর্স হয়, এটা আমি গোপন সূত্রে জানতে পারি। আলম হাসান কিন্তু গতকাল বলছে যে আমি ডিভোর্স দিব না, তাকে আমি ভালোবাসি। মুক্তাও বলছে, আপনারা সবাই জানেন, মুক্তা বলছে যে ডিভোর্স আমি নিব না, যে কোনোভাবেই হোক আমি সংসার করতে চাই। এখন হঠাৎ করে কিভাবে ডিভোর্স হইলো, কিভাবে কি হইলো এটা আমার জানা নাই। তবে যে কোনো একজনের মাধ্যমে আমি জানতে পারি যে কাজী ডিভোর্স করাইছে, সে নিজের মুখে স্বীকার করছে যে আমি এই মাত্র ডিভোর্স দিয়ে আসলাম। তো পরবর্তীতে যখন ডিভোর্স দেওয়ার পরে মুক্তা চলে যায়, পরে আবার ডেকে নিয়ে আসা হয় বিয়ে করানোর জন্য। যখন আবার নিয়ে আসা হয়, তখন গ্রামের কিছু মুরব্বী ছিল এখানে, তারা চায় নাই পরবর্তীতে যে আবার বিয়ে করাইয়া দেই। হয়তোবা তারা বিপদের সম্মুখীন হতে পারে বা কোনো বিতর্ক সৃষ্টি হতে পারে। তো সেই জায়গা থেকে পরবর্তীতে আর ডিভোর্স হয় নাই। তো এখন আমি কনফার্ম হইলাম সারা রাতে অনেক কথাবার্তা বলার পরে, অনেক জায়গায় যোগাযোগ করার পরে, যে আলম হাসান এবং মুক্তার অবশেষে ডিভোর্স হয় এবং মুক্তা তার বাসায় চলে যায়। তো এটা গোপন রাখার কারণ আমি জানি না, হয়তোবা গোপন রাখছে, কিছুদিন পরে প্রকাশ করতে পারে। কিন্তু সত্য কখনো গোপন কখনো ঢাকা থাকে না, সত্য একদিন প্রকাশ হয়, এটা সবাই জানেন। তো সেই জায়গা থেকে আমি আসলে লাইভে আসার কোনো কথা ছিল না। আমার একটা আনন্দই বলতে পারেন, আমি আনন্দই পাইতেছি ডিভোর্স হওয়াতে। তো এটা আমার জন্য খুশির খবর, সত্য কথা বলতে। কারণ শর্মিলার যে অবস্থা করছে আলম হাসানে, যেভাবে তারে রাস্তায় নামায় দিছে, একটা ভালো মেয়ের প্রস্টিটিউট বানায় দিছে। তো সেই জায়গার থেকে আমি আমার জায়গা থেকে প্রমাণ দিয়ে লেখালেখি করে অনেক চেষ্টা করছি, সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরছি। সবাই আমার গালিগালাজ করছেন, অনেক কথাই বলছেন, ঠিক আছে। তো আমি গালি শুনছি, তারপরেও আমি সত্য উন্মোচন করছি। অথচ আপনারা দেখবেন যে মুক্তা যেসব কথা বলছে সংবাদ সম্মেলনে, প্রত্যেকটা কথার সাথে আমার লেখার মিল আছে। প্রত্যেকটা লেখা তার কথার সাথে মিলাইবেন, দেখবেন আলম হাসানের বউ যে কথা বলছে আমার লেখার সাথে প্রত্যেকটা কথার মিল আছে এবং মুক্তা সত্য কথা বলছে। পরে হয়তোবা আলম হাসান এই গতকাল যে কথাগুলো বলছে যে মুক্তা মিথ্যে কথা বলছে, তাকে সাংবাদিকরা প্রেশার দেয়, মোটিভেট করে বলার জন্য, ভয়ভীতি দেখায়, আসলে এগুলো কিছুই না। মুক্তা খুবই চালাক চতুর একটা মেয়ে। মুক্তারও প্রবলেম আছে, মুক্তা যে এতটা ভালো তাও না। তবে সত্য কথা বলতে মুক্তা সংসার করার জন্যই আলমরে বিয়ে করছে। তো সেই জায়গা থেকে আলমে মুক্তারে বিয়ে করছে সংসার করার জন্য না, মুক্তারে বিয়ে করছে প্ল্যান করে। কি প্ল্যান? আমার যেটা ধারণা যে এই প্ল্যানটা হতে পারে যে মুক্তার টাকা পয়সা আছে, মুক্তারে যদি আমি বিয়ে করি তাহলে মুক্তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে পরবর্তীতে যে মুক্তার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমি প্রকাশ করে মানুষের কাছে বলতে পারবো যে আমি কিছু জানতাম না, সে একটা প্রস্টিটিউট ছিল, তার ব্যাকগ্রাউন্ড এত খারাপ ছিল, এগুলো আমার কাছে লুকানো হয়েছে, এই যে আপনাদের কাছে প্রমাণ দিলাম। এটা বলে আলম তারে ডিভোর্স দিতে পারত। কিন্তু তার আগেই আমি সব কিছু যখন প্রকাশ করি, তখন আলমে লাইভে এসে বলে যে, লাইভে না সংবাদ সম্মেলনে বলে যে সে 100 জনের সাথে শুইলেও আমি তারে নিয়ে সংসার করে খামো, তারা আমি ভালোবাসি, সে যত গুনাহ করছে যত পাপ করছে আমি সব কিছু মেনে নিলাম, সব কিছু মাফ করে দিলাম, আমি তার সাথে সংসার করতে চাই। আসলে এগুলো তার মনের কথা ছিল না, এগুলো হচ্ছে তার ব্রেন্ডের কথা ছিল। ক্যামেরার সামনে আপনারা জানেন মুক্তা বলছে যে সে ক্যামেরার বাইরে অন্যরকম, ক্যামেরার ভিতরে অন্যরকম। তাছাড়া একটা কথা মাথায় রাখেন, একটা ভালো মেয়েরে সে প্রস্টিটিউট বানায় ছেড়ে দেওয়ার পরে একটা খারাপ মেয়েরে, একটা প্রস্টিটিউটকে বিয়ে করে কিভাবে নিজের সুন্দর সংসার দাবি করতে পারে? আমার প্রতিবাদটা এরকম ছিল যে আমি চাইছিলাম
একটা ভালো মেয়েরে সে প্রস্টিটিউট বানাইছে, একটা খারাপ মেয়েরে সুন্দর জীবন দিতেছে, এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি আলম হাসান শর্মিলারও সুন্দর জীবন দিক, মুক্তারেও সুন্দর জীবন দিক। তো এই চেষ্টাটাই আমার ছিল, আর কিচ্ছু ছিল না। আর মুক্তার ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আলমের সাথে ঝামেলা, তাহলে মুক্তারে কেন ধরলেন? ভাই, আলম হচ্ছে মুক্তার অর্ধাঙ্গিনী। আমি যখন একটা মানুষকে আঘাত করবো যে কোনো একটা সাইটে, তো সেই মানুষকে আঘাত করলে কিন্তু যে কোনো একটা শরীরের, এই যে এখনো অনেকে আমার দালাল বলতেছেন, ভাই দালাল বলতে থাকেন, ঠিক আছে, দালাল বলতে থাকেন। আমি প্রমাণ দিছি এবং মুক্তা নিজের মুখে স্বীকার করছে শর্মিলা একজন নির্দোষ মেয়ে। ঠিক আছে, আপনারা দালাল বলেন, যে সারা বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করছে, তারা প্রমাণ পাইছে। তো আমি কি বলতে চাইছিলাম, তো আমার জায়গা থেকে আলমরে আঘাত করা কথা ছিল, তাহলে আমি মুক্তারে কেন আঘাত করলাম? মুক্তার ব্যাকগ্রাউন্ড কেন আমি নিয়ে আসলাম সামনে? তো আলমের অর্ধাঙ্গিনী ছিল হচ্ছে মুক্তারে যদি আমি আঘাত করি, তাহলে অটোমেটিক আলমে যদি সুন্দরভাবে সংসার করতেই চাইতো, তাহলে সে সব কিছু মেনে নিত, আমার ব্ল্যাকমেল সে অ্যাকসেপ্ট করতো। ঠিক আছে, আমি ক্ষমা চাইতেছি, বা আমি দেশবাসীর কাছে শর্মিলার কাছে ক্ষমা চাইতেছি, সেই জায়গার থেকে আমার মুক্তারে আঘাত করা। ঠিক আছে, একজন হাজবেন্ড কখনোই চাইব না যে তার ওয়াইফের খারাপ ভিডিও বা ছবি সমস্ত কিছু প্রকাশ হোক। ভাই, আমার কাছে মুক্তার ভিডিও ছিল, আমার কাছে মুক্তার কমসে কম 100 টিকটক ভিডিও আছে, নেকেড ভিডিও আছে, অনেক ভয়েস আছে, অলরেডি 2-1টা ভয়েস আমি পাবলিশ করছি, এটা আপনারা দেখছেন। তো আমার জায়গা থেকে আমি ওগুলো কখনোই পাবলিশ করতাম না। আমি শুধু দুই তিনটা টিকটক ভিডিও আমি আপলোড করছি, সেগুলোই মিলিয়ন হয়, আর 2-3টা ভয়েস আমি আপলোড করছি, এগুলোই ভাইরাল হয়। আমি নেকেড ভিডিও শুধু স্ক্রিনশটগুলো ভাইরাল করছি, যেটার কারণ ছিল যেন আলমে বুঝতে পারে যে এটা যে কোনো সময় লিক করতে পারে আমার ওয়াইফের। যদি সে ওয়াইফ হিসেবে সারা জীবন থাকে, তাহলে সারা জীবন এই কলঙ্কটা আমারে নিয়ে বইতে হইব। তো সেই জায়গা থেকে আমি চাইছিলাম যে আলমে সেটা বুঝুক, আলমে দেশবাসীর কাছে ক্ষমা চাক, শর্মিলার কাছে ক্ষমা চাক। শর্মিলা আমার ব্যক্তিগতভাবে কিছু লাগে না, তার সাথে আমার কথা হয় না, তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি এদের ভিডিও আজকে 8 মাস হলো ফলো করতেছিলাম, আর শর্মিলার ভিডিও দিয়েই আমার পেজ দাঁড় করাই, মানে ফেক পেজ বলতে পারেন। এখন যেহেতু আমি সব কিছু জানি, সব কিছু প্রমাণ আমার কাছে আসতেছে, তাহলে আমি চুপ থাকা। বাংলাদেশের প্রত্যেকটা ইউটিউবার যারা রোস্ট করে, যারা পেজ চালায় রোস্ট করে, আজিজ থেকে শুরু করে অনেকেই আছে, লিমা আপা থেকে শুরু করে, তারা কিন্তু শর্মিলারে ব্যবহার করে শর্মিলার বিপক্ষে গিয়ে গালিগালাজ করে পেজ দাঁড় করাইছে। একটা মানুষ, বাংলাদেশের একটা মানুষ এখন পর্যন্ত বের হয় নাই যে আলমের বিপক্ষে কথা বলবে। কেন কথা বলে নাই আলমের বিপক্ষে বলতে পারবেন? তার কারণ একটাই, পেজ হারানোর ভয়ে। আমার কিন্তু পেজ হারানোর ভয় ছিল না ভাইয়া, আমার পেজ হারানোর ভয় ছিল না। আমি চাইতাম প্রতিবাদ করতে। আমার পেজে অনেকেই বলবেন যে আমিও লোভী, এরকম করছি, আলমের পেছনে লাগছি, আমার টাকা ইনকাম হইতেছে, আমার মনিটাইজেশন আছে, আমি ভিউ কামাইতেছি। সত্য কথা বলতে যে এখন ফজরের আজান দিতেছে, আমি আজানের সময় বলতেছি আমার পেজে কোনো মনিটাইজেশন নাই, অথচ আমার পেজে মিলিয়ন ভিউ আছে, মিলিয়ন আমার পেজে রিচ আছে, কিন্তু আমি একটা টাকাও ইনকাম করতেছি না। যে কোনো সময় পেজ হয়তো বা আলমে খায়া দিতে পারে, বা কেউ রিপোর্ট মারলে চলে যাইতে পারে, আমার সেই ভয়টা নেই। ঠিক আছে, তো আমি শুধু চাইছিলাম যে আমার যতক্ষণ পেজ আছে আমি প্রতিবাদ করে যাবো, আমার কাছে যতটা প্রমাণ আছে। তো আমি আলমের প্রমাণ যেগুলো ছিল, আগে বিয়ে শাদী করছে, মেসেজ ছিল, অন্য মেয়েদের সাথে কিছু ছবি ছিল, সেগুলো আমি পাবলিশ করছি। তো এখন মুক্তার পেছনে লাগার কারণ, মুক্তার ব্যাপারে আমি কিছু জানতাম না, কিছু জানতাম যেগুলো জেনেই আমি ওই যে মিহালের কপাল ভালো, প্রতি বছরে একটা মা পায়, এই পোস্টটা করার পরে যখন ভাইরাল হয়, তখন আমার কাছে ঝিনাইদহ থেকে অনেক মেসেজ আসা শুরু হয় যে ভাই এই মেয়ে তো ভালো না,
এই মেয়ে আমার রেপ কেস দিছে, এই মেয়ে প্রস্টিটিউট ছিল, এই মেয়ে আলমের থেকেও জঘন্য খারাপ। তখন আমার কাছে ভিডিও আসা শুরু হয়, তথ্য আসা শুরু হয়, অনেক কিছু। তো তখন আমি সমস্ত